গুরু পূর্ণিমা বিশেষ একটা দিন, যে দিনে গুরু কৃপা করে তার শিষ্যের উপর। যোগ্য গুরু যে কিনা কৃপা করতে পারে এবং যোগ্য শিষ্য যে কিনা কৃপা দান লাভে যোগ্য, তাদের মধ্যে একটা আদান প্রদান হয়। এটা হচ্ছে গুরু পূর্ণিমা। দেখবে পূর্ণ চাঁদ, চাঁদটা পুরো গোল ফুল মুন, এই পূর্ণ চাঁদ, এই পূর্ণ চাঁদ ব্যাপারটা কি? পূর্ণ চাঁদ শুধু যে ওই যে চাঁদের যে পূর্ণতা তাই নয়, চাঁদ যে পুরো ফুল তাই নয়, আমাদের দেহের মধ্যেও চাঁদ আছে, চন্দ্র আছে। সেই চন্দ্র কি না বীর্য, বীর্য শক্তি। আমরা যদি ব্রহ্মচর্য প্রগাঢ় রূপে ধারণ করে রাখতে পারি, তাহলে আমরাও পূর্ণ শশী ধারণ করতে পারি। এবং সেই শক্তির কানেকশন গুরু আমাদেরকে কৃপা দান করতে পারে। যদি আমরা ব্রহ্মচর্য ঠিকভাবে পালন করি, তাহলে গুরুর কাছ থেকে আমরা কৃপা লাভ করতে পারি। এখন কথা হচ্ছে, এই গুরু পূর্ণিমায় আমরা একটু যদি সাধন ভজন করি, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি আমরা লাভ পেতে পারি গুরু পূর্ণিমার থেকে। যে যার গুরু, তুমি যাকে গুরু বলে মানো, যদি সে প্রকৃত গুরু হয়ে থাকে, তাহলেই তোমার পরে কৃপা বর্ষণ করতে পারবে। আর যদি প্রকৃত গুরু না হয়ে যা থাকে, মানে কুণ্ডলিনী শক্তি জাগরণ করা গুরু, সে যদি প্রকৃত গুরু হয়, তাহলে তোমার পরে কৃপা বর্ষণ করতে পারবে। আর তা না হলে কিন্তু আজকের দিনটা, এই যে দিন, আর তা না হলে কিন্তু এই গুরু পূর্ণিমার দিনে কিন্তু গুরু শুধু প্রণামেই নিয়ে যাবে, মানে পয়সা, আসো খাও দাও অনুষ্ঠান করো চলে যাও। কিন্তু গুরু পূর্ণিমা মানে সেটা নয়। একটা সাধন ভজনের জায়গা, একটা লেনদেন, আদান প্রদান, গুরু শিষ্যের প্রতি আদান প্রদান, একটা ভাব বিনিময়, একটা প্রেম, একটা ভক্তি, একটা ভালোবাসা। গুরু শিষ্যের এই যে জায়গাটা, এখানে কোনো অর্থের লেনদেনের ব্যাপার নেই যে গুরুকে তুমি কি দিলে, অর্থ করি কিংবা তোমার কোনো দ্রব্য সামগ্রী কি দিলে, সেটা বড় কথা না। গুরুকে যদি তুমি আজকে খুশি করতে পারো মানসিক দিক দিয়ে, প্রেম ভক্তি ভালোবাসার দিক দিয়ে, যে কোনো ভাবে তুমি যদি খুশি করতে পারো এই গুরু পূর্ণিমার দিনে, তাহলে কিন্তু গুরু কৃপা করে। কারণ আজকের যে চাঁদ ফুলমন, এই দিনটাতে যে যারা সাধক, তাদের সাধন শক্তি পূর্ণভাবে থাকে। মানে সাধনার যে বল, সেই বল একদম পূর্ণ, একদম ফুল চার্জ থাকে। আর যারা ব্রহ্মচর্য রক্ষা করে, তাদেরও পরিপূর্ণ শক্তি বজায় থাকে। তারা কৃপা দান করতে পারে সেই সব গুরুরা। এবং সেটাই হলো না, কৃপা লাভেরও যোগ্য হতে হয়। গুরু কৃপা তো করবে, গুরু যোগ্য গুরু, কিন্তু শিষ্য যে, তাকেও তো ব্রহ্মচর্য রক্ষা করতে হবে এবং তাকেও তো সাধনার ভজনার নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে প্রস্তুত করে গুরুর সমক্ষে যদি যাওয়া যায়, আজকে কিন্তু এই গুরুর পূর্ণিমার দিনে কিন্তু অবশ্যই সেই লাভ পাওয়া সম্ভব। আর যারা যারা সাধক, গুরু যে সাধনার পথ বলে দিয়ে গেছেন, সেই সাধনার পথ অনুযায়ী চলে অনেক হাজার গুণ লাভ পাওয়া যাবে। আজকে সাধনায় যারা বসবে এই গুরু পূর্ণিমার দিনে, তারা অনেক গুণ লাভ পাবে, সাধনার ফল পাবে। কারণ আজকের যে পরিস্থিতি বা গুরু পূর্ণিমার দিনের যে পরিস্থিতি, গুরু পূর্ণিমার দিনের যে বাতাবরণ, গুরু পূর্ণিমার দিনের যে একটা সাধনার পরিবেশ, সব দিক দিয়ে সেটা একদম ফুল চার্জে থাকে। তো আমরা এগুলোকে আমরা যতই বলি, মূল জায়গাটা এটাই যে গুরু পূর্ণিমায় গুরুকেও সেই দেওয়ার জন্য উপযুক্ত হতে হবে, আর শিষ্যকেও নেওয়ার উপযুক্ত হতে হবে। নাহলে গুরু পূর্ণিমার অনুষ্ঠান করে হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে গুরু পূর্ণিমার অনুষ্ঠান করে
কোনো লাভ হবে না। কারণ এখানে সাধন ভজনের একটা লেনদেন, আদান প্রদান, প্রেম ভালোবাসা ভক্তির আদান প্রদান। তো সবাই সব কিছু পায় না, সবাই সব কৃপা পায় না, সবাই কৃপা লাভের যোগ্যও নয়। তাই এই বিষয়টা সবাইকে আমাদের মাথায় রাখতে হবে। গুরু পূর্ণিমায় নিজেকে, গুরু পূর্ণিমার আগের থেকেই নিজেকে যোগ্য করে গুরুর কাছে যাওয়া আবশ্যক। গুরু পূর্ণিমার আগেই নিজেকে তৈরি করে গুরুর কাছে যেতে হয়, তাহলে কিন্তু গুরু অশেষ কৃপা করে। ভালো থেকো, সুস্থ থেকো।